আসসালামু আলাইকুম। সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে স্বাগতম। আজকে আমরা 9 নম্বর ক্লাস করব, ক্লাস 9। তো সবাই দেখুন এবং চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 9 নম্বর ক্লাসটি শুরু করছি তাহলে। সবাইকে ধন্যবাদ। ক্লাসটি নিয়মিত করুন। ইলিস্ট্রেশন থেকে পিকচার পর্যন্ত গত ক্লাসে দেখছিলাম। তো পিকচারের পরে ক্লিপার দেখছিলাম এবং শেপস থেকে আমরা কিছু কাজ দেখেছিলাম, কিছু বাদ ছিল। তো যাই হোক, শেপস থেকে আমরা এই যে একটা লাভ অঙ্কন করা দেখাইছিলাম, মাত্র একটা লাভ কিভাবে আঁকায় সেটা দেখাইছিলাম। এই যে এই শেপসে ক্লিক দিব, এটা এইভাবে টান দিলে ড্রাগ করলে হয়ে যাবে। আর এটার কালার হচ্ছে এইখানে। এই হচ্ছে লাভ অঙ্কনের বিষয়, এই হচ্ছে তীর চিহ্নর বিষয়। এটা এই পর্যন্ত শিখছিলাম, তাই না? আচ্ছা, আমরা একটু আগাই এখন। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শেপস থেকে কিভাবে একটা জাতীয় পতাকা আঁকানো যায় সেটা দেখাবো। তো আমি ইনসার্টে ক্লিক করি, তারপরে হচ্ছে শেপ। শেপ থেকে আমি চলে যাব একটা ওয়েভে, পতাকা এখানে আছে ওয়েভ, টান দিলাম, একটা ড্রাগ করলাম, তারপরে ওয়েভের বার, যেটা বার দিতে হয় বারটা দিয়ে দিলাম। এখন বৃত্ত, এই যে মাঝের যে বৃত্তটা, এই বৃত্তটা দিয়ে দিলাম। তারপরে শেপ ফাইল থেকে এই যে কালার, ঠিক আছে, এই যে কালার, এটা কিন্তু কালারটা শেপ ফাইল থেকে করতে হবে, তাহলে কালার হবে। আর এটা হচ্ছে নিচের অপশন। তো এই হলো মূলত জাতীয় পতাকার অঙ্কনের সিস্টেম। আমি যে কোনো কিছু আঁকাতে পারি, পশু পাখি গরু ছাগল, অনেক কিছু আঁকানো যায়। যেমন মেঘ, অনেকে মেঘ আঁকায়, এই যে মেঘ, মেঘের কালার। হ্যাঁ হ্যাঁ, সব কিছু, সব তুমি যা চাও তাই আঁকাতে পারবা, মূল কথা। এই তো এইভাবেই, ওখানে ওখানে অপশন দেওয়াই আছে, খালি ক্লিক করবে আর টান দিবা, খালি ক্লিক করবে, এই যে একটা ক্লিক করবে একটা টান দেবে, তাই হয়ে যাবে, দৃশ্য হয়ে যাবে। ঠিক আছে, নিজে নিজে প্র্যাকটিস করবে, দেখবে অনেক কিছু করতে পারছো। আচ্ছা, তো এই হলো মূলত শেপস এর মধ্যে কাজ। এই শেপস এর কাজ এতটুকুই। আর এর মধ্যে কিছু ডিজাইন আছে, এই যে সেই ডিজাইনটা এখান থেকে আমরা এফেক্ট দেই, বিভিন্ন ধরনের এফেক্ট। এফেক্ট গুলো আমরা ব্যবহার করতে পারবো। এই যে কালার, কালার এফেক্ট, এখানে এই যে বিভিন্ন ধরনের এফেক্ট আছে, এই যে এফেক্ট। হ্যাঁ, দেখো এটা নিচে একটা জল ছায়া পড়ছে, একটা ছায়া পড়ছে, এরকম এফেক্ট দেওয়া যায়। আচ্ছা, তারপরে কি করা যায়? তারপর আমরা শেপস পর্যন্ত গেলাম। আর ওয়ার্ডাটার চার্ট, এই দুইটা হচ্ছে আমরা এক্সেল যখন করব, হিসাব নিকাশের কাজ করব, তখন এগুলো দেখাই দেবো। যেমন এখানে ক্লিক দিলে আমরা যেরকম ক্রিকেটের হচ্ছে ক্রিকেট রান, কত রান হয়েছে, মুশফিক কত রান করছে, কে কত রান করছে, এটা কিন্তু দেখায়। হ্যাঁ, এই কাজটা আমরা যখন এক্সেল করব তখন দেখায় দেব। তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের চার্ট, গ্রাফ, আমরা যেরকম ক্লাস 9 10-এ গ্রাফের কাজ করছি, চার্টের কাজ করছি, ওরকম কাজ দেখাই দেবো, এটা পরবর্তী ক্লাস। তো যাই হোক, তো আমরা এখান থেকে কিন্তু টেবিল, পিকচার আর ক্লিপার্ট আর শেপস এগুলো তো পারবো, তাই না? আচ্ছা, আমরা একটু আগায় যাই। সেটা হচ্ছে যে এটা লিংক। লিংক হচ্ছে কিভাবে একটা লিংক তৈরি করা যায়, কিভাবে একটা হাইপার লিংক করা যায়। যেমন আমার এই কাজটা কোথায় আমি সেভ করে রাখবো বা কোথায় রাখা আছে, এই বিষয়গুলো দেওয়ার জন্য কিন্তু লিংক। তো তার আগে আমি আমার একটা ডকুমেন্ট ওপেন করে নেই মাই কম্পিউটার থেকে, যেখানে আমার ডকুমেন্টটা আছে। প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট দেখে আছে কিনা আমি মাই কম্পিউটার থেকে নিতে চাচ্ছি। যেমন আমার দোকান নম্বর 5, এই দোকান নম্বর 5 মাস্টার প্লাজার, এই দোকান নম্বর 5 কোন নম্বর ডকুমেন্টে কোথায় কি কিভাবে রাখা আছে, এই কাজটা কিন্তু করতে হবে, আমাদেরকেও করতে হবে। ঠিক আছে, ওই লিঙ্কটা আমি কিন্তু এখানে তৈরি করব, এইখানে নিচে। তো এটাকে বলা হয় হলো ফুডার। ফুডার মানে নিচ আর হেডার মানে উপরে। তো এটা হচ্ছে হেডার আর ফুডার। আমি যদি হেডারে ক্লিক দেই, হেডারে একটা জায়গা চলে আসবে, যেমন এটা পেজের উপরের অংশ। ঠিক আছে, এটা হচ্ছে হেডার। আর আরেকটা অংশ যেটা আছে নিচে, সেটাকে বলে ফুটার, এটা বলে ফুটার। তো এই জায়গায় আমি আমার লিংকটাকে যুক্ত করে রাখবো। তো এটাকে বলে হাইপার লিংক। আমি হাইপার লিংকে একটা ক্লিক করব। তারপর এখান থেকে রিসেন্ট, আমি যদি কারেন্ট নিউ বা ইমেল অ্যাড্রেস বা যে কোনো একটাতে ক্লিক করি, এখান থেকে আছে ব্রাউজার। এই ব্রাউজারে আমাকে ক্লিক করতে হবে। ব্রাউজারে ক্লিক করে আমি দেখবো যে আমার এই লিংকটা, আমি প্রথম লিংকে ক্লিক দিলাম, এখানে কিন্তু আমার জিনিসটা এখানে চলে আসবে। তো এখানে আসার আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেমন ফাইল ই, শুধু আমরা এখানে যদি বড় হাতের ই লিখি তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন বড় হাতের ই লিখবো, অর্থাৎ ফাইল ই। হ্যাঁ, যেমন ফাইল সি, ফাইল ই, ঠিক আমরা যেটা লিখবো সেটা কিন্তু এখানে চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে।
এই যে আমি এটাতে ক্লিক দিয়েছি, অটোমেটিক্যালি এটা চলে আসছে। এখন যদি ওকে দেই, যেমন এখানে কিন্তু লেখা হয়ে গেল অটোমেটিক, আমি তো লিখি নাই, লিখছি কি এই লিংক বরাবর গেলেই কিন্তু আমার এই ডকুমেন্ট আমরা পেয়ে যাব। তো এটাই হচ্ছে ফুডারের কাজ। আর হেডারেও কি কি কাজ করা যায়, আরো কিছু কাজ করা যায়। যেমন আমি যদি চাই যে একটা পেজ নম্বর দিতে, এটা কয় নম্বর পেজ বা কোথায় আছে সেগুলো দেওয়া যায়। যেমন এটা হলো পেজ নম্বর, এটা বটম অফ পেজ, বটম হচ্ছে পেজের নিচের অংশ, আমি নিচে একটা পেজ নাম্বার দিলাম, এই যে 3 হয়ে গেছে না। যেমন এটা 2, অটোমেটিক পেজ নাম্বার, বোঝা গেল। আবার যদি চাই যে আমরা এখানে কোনো ডেট এন্ড টাইম দেব, আজকের ডেট দেব, যেমন আজকের ডেট যদি দেই, আজকে দেব, কালকে ডেট দিলে কালকে দেব, এই ডেটটা আমি দিতে চাই 30/1/2025, ঠিক আছে, অটোমেটিকলি এগুলো চলে আসবে। আবার যদি চাই যে এর মধ্যে কোনো একটা পিকচার অ্যাড করে রাখতে চাচ্ছি, আমি আমার মন মতো আমি একটা পিকচার অ্যাটাচ করে রাখতে চাচ্ছি, যেমন এই একটা পিকচার আমি অ্যাটাচ করে এখানে রাখবো, তাও কিন্তু আমরা রাখতে পারবো। এটা কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ, ঠিক আছে। এই যে এখন প্রতিটা পেজে যদি আমি যাই, আমি দেখতে পাবো যে প্রতিটা পেজে কিন্তু আমার একটা ডিজাইন এখানে করা আছে অটোমেটিক, বোঝা গেল। এবং পেজ নম্বর দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, আমি একটা পিকচারও রাখছি। আবার কি করছে, একটা হাইপার লিংক তৈরি করে রাখছি, একটা লিংক তৈরি করে রাখছি। তো বুঝাতে পারছি, বুঝছি কিনা? না বুঝলে আবার বুঝাই দেবো, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, তাইলে আমরা বুঝতে পারবো। আমি বলছি প্রথমে হাইপার লিংক, হাইপার লিংকে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, তখন রিসেন্ট ফাইল, যে ফাইলটা আমি একটা লিংক তৈরি করতে যাচ্ছি, সেই ফাইলে জাস্ট একটা ক্লিক দেব, সেই লিংকে ক্লিক দিলেই অটোমেটিক্যালি ওই লিংকটা ওখানে চলে আসবে, এরকম একটা লিংক চলে আসবে। এই লিংক বরাবর গেলেই আমার এই ডকুমেন্টটা পাবো, সেটা আমি বলছি। যেমন প্রথমে আছে ফাইল, তারপরে সি ড্রাইভ, তারপরে ইউজার, ইউজার ডাউনলোড বাংলাদেশ কৃষি সম্পদ লেখা আছে। এই বরাবর গেলে কিন্তু আমার এই ড্রাইভটা আমি খুঁজে পাবো। যেমন কিভাবে আমি দেখাই, এটা হচ্ছে মাই ফাইল, মাই ফাইল, তারপরে বলছে কি সি ড্রাইভ, এটা হলো সি ড্রাইভ, তারপরে বলছে কি যে কৃষি সম্পদ কি লেখা আছে, আবার একটু দেখে আসি, ইউজার, ইউজার ডাউনলোড। তো আমি তো মাই ফাইলে গেছি, যাওয়ার পরে ইউজার, ইউজার ডাউনলোড, এখানে এটা হচ্ছে আমার মাই ফাইল সি ড্রাইভ, তো ইউজার, ইউজার ডাউনলোড। এখন এখানে আমাকে দেখতে হবে যে ডাউনলোড নামের কোনো অপশন আছে কিনা, বা ইউজার, এই যে ইউজার, ইউজারে ক্লিক দিলাম একটা, আবার ইউজার, তারপরে কি বলছে ইউজার, ইউজার ডাউনলোড। এখন যদি ডাউনলোডে যাই, এই যে বাংলাদেশের কৃষি সম্পদ এমসিকিউ পাওয়া গেছে। তো তার মানে কি, ওটা একটা লিংক যুক্ত করে রাখা। যেমন আমার বাড়ি চিটাগং, আমার বাড়ি আছে চিটাগং, এখন চিটাগং কোন বিভাগে, কোন জেলায়, কোথায়, আমি কি একটা লিংক করে রাখতে কিন্তু পারবো। ঠিক ওইরকম একটা ডকুমেন্ট কোথায় আছে, ওই ডকুমেন্টটাকে কিন্তু আমি লিংক করে সাজায় রাখতে পারবো। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তো এটাই হচ্ছে মূলত হাইপার লিংকের কাজ করে থাকে। আর এই হাইপারলিংক আরেকটা কাজ করে, যেমন একটা সচিবালয়ে ধরেন যে কম্পিউটার অপারেটর 5 জন কাজ করে, এখন একটা ছেলে আজকে নাই, সেই ছেলের কাজটা, ওই কাজটা আমি কিভাবে খুঁজে পাবো? ওই কাজটা আমি যদি আমার এই ডকুমেন্টটা দেখি, আমার এই ডকুমেন্টের নিচে কিন্তু অটোমেটিক্যালি লেখা থাকবে। যেমন ধরলাম এটা আমার ডকুমেন্ট, এটা যদি আমি যখন প্রিন্ট দেবো, এখানে কিন্তু এই লিংকটা থেকে যাবে। আমি ডকুমেন্টের দিক তাকালেই বুঝবো, হ্যাঁ আমার এই ফাইলটা এখানে এখানে আছে, হ্যাঁ তাহলে আমার এই ফাইলটা এখানে এখানে আছে। তাহলে এই কাগজটা দেখলেই ওই ছেলে নাই, অফিসে নাই, কিন্তু তারপরে আমি কিন্তু ডকুমেন্টটা খুঁজে পাবো বা কাজ করতে পারবো বা বের করতে পারবো। ঠিক আছে, তো এটাই মূলত হাইপারলিংকের কাজ। তারপরে কি, তারপরে হচ্ছে যে কাজটা, সেটা হচ্ছে দেখাই। আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম, তো ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা হাইপারলিংকটা শিখে নিলাম। তারপরে কি হেডার এন্ড ফোল্ডার, পেজ নম্বর, এগুলো কিন্তু শিখে নিলাম। এই যে পেজ নম্বর, টপ অফ পেজ, পেজের পরে পেজ নাম্বার দেয়া, তারপরে বলছে কি ডেট এন্ড টাইম দেওয়া, আজকে ডেট এন্ড টাইম দিব, এই যে আজকে ডেট এন্ড টাইম দেওয়া। তারপরে কি করছি, যে একটা পিকচার অ্যাড করে দেখাইছি, এখানে কিভাবে পিকচার অ্যাড করে দেওয়া যায়। এই পিকচারটা আমি এখান থেকে নিয়ে আসছি, ঠিক আছে। এখন যদি এখানে আমি 100টা পেজ নেই, আমার এই 100টা পেজের মধ্যেই কিন্তু ওই পিকচারটা দেখাবে। যেমন 27টা পেজ নিলাম, এই যে কি আসছে না। এখন পেজগুলো যদি ছোট করি, তাহলে কি দেখা যায় না? এটাই কিন্তু কাজ। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলছি, হেডার এন্ড ফোল্ডার তো দেখাইলাম। তো এখন দেখবো আমরা টেক্সট বক্স। টেক্সট বক্স কি, একটা বক্সের মধ্যে টেক্সট লেখা, কিছু টেক্সট কিছু লিখতে পারি আমরা একটা বক্সের মধ্যে। যেমন আমি চাইলে পরে একটা গল্প লিখতে পারি, আমি চাইলে পরে একটা নাম লিখতে পারি, এগুলো অনেক কিছু লেখা যায়। তো এই বক্সের মধ্যে অনেক সময় আমরা দেখি
যে কিছু নাম লেখা থাকে, আবার এই লেখাটুকু হচ্ছে প্রদক্ষিণ করানো থাকে, যে ঘোরানো থাকে এইদিকে ওইদিকে ঘোরানো থাকে। তো সেটার কাজ কি? এটা হলো টেক্সট ডিরেকশন। আমরা গত ক্লাসে দেখছিলাম এটাকে বলে কি? টেক্সট ডিরেকশন, প্রদক্ষিণ করানো। ঠিক আছে, যেমন লেখাটা এরকম হতে পারে, এরকম থাকতে পারে। আবার কি করা যায়, টেক্সট বক্সের মধ্যে আমি যদি এটাকে অল্টার ধরে নিয়ে এসে একটু কপি করি, এরকম এরকম সরি, কপি হয়ে গেল, কপি করলাম। এখন এই পেজ, এটার উপর আবার আমরা কিন্তু পেজ নম্বর দিতে পারি সাইড থেকে। এই সাইডে এসেও কিন্তু আমরা অনেকগুলো কাজ করতে পারি, অনেক সময় থাকে এরকম এরকম থাকবে। যেমন এখানে থাকতে পারে হচ্ছে 20। ঠিক আছে, যেমন আমরা বিভিন্ন বইতে দেখবো যে এরকম আমাদের পেজ নম্বর কিন্তু নিচের দিকে বা সারিতে থাকে, আমি রেখে দিতে পারি। হ্যাঁ, একটা বক্সের মধ্যে থাকে। ঠিক আছে, তো এটাই কাজ হচ্ছে মূলত টেক্সট বক্সের কাজ, এই যে টেক্সট বক্স। তারপরে আছে কি ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টটা খুবই সুন্দর একটা কাজ, সেটা হচ্ছে ডিজাইন করে, মানে খুব সুন্দর সুন্দর আর্ট করে বা আর্টিস্ট করে। এখন আমি এখানে লিখতে পারি মাস্টার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বা অন্যান্য কিছু লিখতে পারি। এই লেখাটাকে আমার ইচ্ছা অনুযায়ী আমি কালারিং করতে পারবো, তারপরে এটাকে বিভিন্ন এফেক্ট দিতে পারবো, এটাকে বিভিন্ন আকৃতিতে আমি সাজাইতেও পারবো। যেমন এই একটা কালার, বা এখান থেকে এরকম কালারও হতে পারে, এখানে আছে বিভিন্ন কালার, বিভিন্ন এফেক্ট, এফেক্ট ঠিক আছে। এটা ফরম্যাটের মধ্যে গেলে আমরা এই কয়টা কাজ এখান থেকে করতে পারবো। যেমন এখান থেকে স্টাইল দিতে পারবো, শেপস এর কালার দিতে পারবো, এই যে তারপরে শেপস এর ইফেক্ট দিতে পারবো, এই যে 2D 3D বিভিন্ন স্টাইলে, যে একটা স্টাইল হলো, আমি যদি একটু বড় করি তাহলে হয়ে যায়, এরকম স্টাইলও করা যায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত ওয়ার্ড আর্টের বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন স্টাইল বলতে পারি আমরা। বিভিন্ন স্টাইল এই ফরম্যাট থেকে, এই 3D এফেক্ট থেকে আমরা কিন্তু করতে পারবো, এরকম এরকম এরকমও করতে পারি। এই একটা ডিজাইন হলো, বোঝা গেল? তো তাহলে ওয়ার্ড আর্ট শেষ করলাম। এখন আছে হচ্ছে ডেট এন্ড টাইম। আমরা যদি পেজের মধ্যে কোথাও কোনো জায়গায় আজকে কত তারিখ কয়টা বাজে এগুলো যদি নিয়ে আসতে চাই, তো ডেট এন্ড টাইমে ক্লিক করব। আজকে ডেটটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলে আজকে ডেটটা চলে আসবে। তার মানে কি আমার টাইপ করা লাগলো না। আমরা যখন অনেক সময় টাইপ করি, টাইপ করতে করতে দেখা যাচ্ছে আমার এখানে তারিখ লেখার দরকার, সেই তারিখটা আমি কিভাবে লিখবো? তো এখানে কার্সরটা থাকবে, আমি শুধু জাস্ট ডেট এন্ড টাইমে ক্লিক করব, ওকে দিয়ে দেবো। ঠিক আছে, আমার তারিখটা হয়ে যাবে, আজকে কত তারিখ হয়ে গেল। তারপর কি অবজেক্ট? অবজেক্ট হচ্ছে এমন একটা কাজ, যে কাজ আমার ডকুমেন্টে নাই, আমার উপরে আমি খুঁজে পাচ্ছি না এমন একটা কাজ, সেই কাজগুলো থাকে অবজেক্টের মধ্যে। এমন কোন কাজ যে কাজ উপরে নাই, যেটা আছে সেটা তো আছেই। যেমন উপরে নাই, কি নাই, এখানে আমি দেখাতে পারি যে কি নাই, সেটা হচ্ছে ইকুয়েশন নাই। ইকুয়েশন হচ্ছে কি? গাণিতিক যুক্তির কাজ করে। ইকুয়েশনের একটা প্রোগ্রাম আমি কিন্তু এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখানে একটা ইকুয়েশনের কাজ করতে পারি, যেমন 100/200। আমরা যখন গণিতের কাজ করব তখন কিন্তু এই কাজটা করতে হবে আমাদের। আমি ইকুয়েশনটা কিন্তু নিয়ে আসলাম। ঠিক আছে, এমন কোনো কাজ নাই যে কাজটা উপরে নাই, সেই কাজটা এই ভিতরে আছে, সেই কাজটা এই ভিতরে থাকে। তো সেই কাজটা আমরা জাস্ট ক্লিক করে কাজ কিন্তু করতে পারবো। এই যে ক্লিক করতেছি, ইকুয়েশন নাই, ছিল না, এখন আসছে। আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে চাচ্ছি, যে ফার্স্ট ব্র্যাকেট 20 এটা লিখতে চাচ্ছি, হয়ে গেল। বোঝা গেল? তারপরে আছে কি এই যে ইকুয়েশন, যে ইকুয়েশনটা ওখান থেকে দেখালাম, তো এই ইকুয়েশনটা হচ্ছে উপরে তো আছেই, আর ভিতরের ইকুয়েশন হলো উপরে নাই। তো এখন দেখবো যে আমরা গাণিতিক যুক্তি অর্থাৎ যে বীজগণিতের যে কাজগুলো করে থাকি সেগুলা কিভাবে করে, এই কাজটুকু দেখাই, আজকে ক্লাস শেষ করব। তো এই যে এখানে বিভিন্ন সারি বা বিভিন্ন রাশি দেওয়া থাকে, বিভিন্ন রাশি, এরকম একটা রাশি আমরা কিভাবে করতে পারি, কিভাবে নিজে নিজে লিখতে পারি। তো সহজ হিসেবে আমি যদি একটাতে ক্লিক দেই, এখানে আমার একটা ডায়লগ বক্স চলে আসলো। এইরকমই হুবহুব কাজ আমি নিজে করতে চাচ্ছি, এরকম কাজটাই আমি নিজে করতে চাচ্ছি। তাহলে কি করব? কার্সরটা এখানে থাকবে, ইকুয়েশনে ক্লিক দেব, ডাইরেক্ট ইকুয়েশন চলে আসবে। আর আসার পরে আমি এগুলোই এখানে টাইপ করব। তো প্রথমে দেয়া আছে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। তো ফার্স্ট ব্র্যাকেটটা কোথায়? এই যে এটা হলো ফার্স্ট ব্র্যাকেট। আর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা ক্লিক দিলে ওখানে চলে আসবে। তো এখানে আমি লিখতে পারি ছোট হাতের যেহেতু, তাহলে ক্যাপস লকটা উঠাই দিয়ে x
প্লাস এ। এখন কি আছে n, অর্থাৎ এর পাওয়ার দেওয়া আছে n। তো আমি এটাকে সিলেক্ট করলাম, আবার এই ইকুয়েশন টুলসে ক্লিক দিলাম, এখানে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট হচ্ছে এটা পাওয়ার, এই যে পাওয়ার আমি দিয়ে দিলাম 2। তারপরে কি এটা হচ্ছে মুক্ত হওয়া বা সারানো, রাইট অ্যারো, তারপরে ইকুয়াল দেওয়ার পরে ওইরকম একটা অপশন আছে। এখন এই অপশনটা কোথায় খুঁজে পাই? এই অপশনটাও কিন্তু এখানে খুঁজে একটু খুঁজলেই পাওয়া যাবে যে ওটা কোথায় আছে। তো ওটা কোথায় আছে আমরা একটু এখান থেকে দেখতে পাচ্ছি যে কোথায় আছে। আমরা এটাকে কোথায় আছে দেখতে পারবো, আমাদের একটু খুঁজতে হবে। হ্যাঁ, এটা খুঁজতে হবে, একটু খুঁজলে কিন্তু পেয়ে যাবো। তো মনোযোগ দিয়ে খুঁজতে হবে। এই যে এটা আছে, তো এখান থেকে নিলে হয়ে গেল। সরি, এটাও না, এটা আমি ভুল ক্লিক দিয়েছি। এখান থেকে এখানে আমার হবে হচ্ছে, এখানে n হবে, এখানে k হবে। তার মানে আমি কোনটা নিতে পারি সেটা আগে আমাকে দেখে নিতে হবে। হ্যাঁ, যেমন আমি কোনটা নিতে পারি, এটা জাস্ট এটা নিব, নেওয়ার পরে এখানে কি হবে আমার n, ঠিক আছে n। আর আবার এই বক্সের মধ্যে ক্লিক দিলে এখানে হবে আমার হচ্ছে k সমান 0। তাহলে আমি এখানে k সমান 0 এটা হবে, ঠিক আছে। আর এই যে বক্স, এই বক্সের মধ্যে হবে হলো পুরাটুক। তাহলে এই বক্সে আবার ক্লিক দিয়ে আমার এখানে নিতে হবে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে আবার নিতে হবে n উপরে k নিচে। তো এটা আমরা এখানে এইভাবেও লিখতে পারবো বা এরকমও লেখা যায়। তো আমি এরকমই দেখাই যায়, এরকম লেখা যায়। আমি আগে n লিখলাম, n তারপরে k, একটু দ্রুত দেখানোর জন্য আর কি এটা করছি। তারপর কি রাইট অ্যারো দিয়ে বের হবো, বের হওয়ার পর লেখা আছে x এর উপরে পাওয়ার আছে আবার k। তাহলে এখানে x লিখবো, xটা আবার সিলেক্ট করি, শিফট ধরে এটা লেফট অ্যারো দিয়ে সিলেক্ট করে আবার এটার কি আছে পাওয়ার আছে, দিয়ে দিলাম পাওয়ার। সরি, পাওয়ার হচ্ছে k, তাই না, k। তারপর কি রাইট অ্যারো দিয়ে বের হলাম, তারপর আবার কি a এর উপরে আবার পাওয়ার আছে। তো আমি এখানে লিখলাম এটাকে সিলেক্ট করি এইভাবে, তারপর কি এর উপরে পাওয়ার আছে কি n মাইনাস k। কত কঠিন, তাই না, n মাইনাস k। জাস্ট যে কাজটা আমার আগে, সেই কাজটা আগে করব, যেটা পরে পরে করব, করলে কিন্তু এই যে হয়ে যাবে এরকম। এখন আসি কোন কাজ কোথায় আছে এই জিনিসটুকু দেখে শেষ করি। যেমন কোন কাজ কোথায় আছে বলতে, যেমন এখানে আছে হচ্ছে যে ডিভাইডেড, আমরা যেমন লিখি 100/10 বা 100/20 বা 20/30, এরকম অপশনটা এখানে আছে। কোথায় আছে? ফাংশনের মধ্যে আছে। তারপরে পার্সেন্ট, যখন আমরা কোনো পার্সেন্টের মতো লিখবো তখন এটা দিব, যেমন এখানে সিম্বলগুলো দেয়া আছে যে এইভাবে আমাদের এটা লিখতে হবে। তারপর কি স্ক্রিপ্ট বলতে কি বোঝায়, এখানে স্কোয়ার বা পাওয়ার দেওয়ার জন্য এটা ব্যবহৃত হবে, ঠিক আছে। এটা হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, অর্থাৎ চিত্রটা দেখে আমাকে বুঝতে হবে যে এই জিনিসটা আমাকে নিতে হবে, তো সেটা আমরা এখান থেকে নিতে পারবো। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে কি, এই যে রুট, আমরা যেমন লিখি √5 √3 লিখি না, এই যে রুট, ঠিক আছে, স্পেস দিলাম। তারপরে কি আছে, এরকম লিখি, ঠিক আছে। তারপরে কি আছে, এটা তো দেখাইলামই, এটা আছে রাইট অ্যারো দিয়ে কিন্তু মুক্ত হচ্ছে, আমি রাইট অ্যারো দিয়ে জাস্ট মুক্ত হওয়ার জন্য। তারপরে কি আছে ব্র্যাকেটে, যে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, যে ব্র্যাকেটটা নেওয়ার দরকার সেটা আমরা নিব, ঠিক আছে। রাইট অ্যারো দিয়ে বের হলাম, সরি, বের হলাম, তারপরে আবার ইকুয়েশনে যাই। তারপরে আছে কি এখানে, যেমন সাইন থিটা কস থিটা লেখে না, এই যে সাইন লিখলাম, এখানে থিটাটা কোথায় আছে আমাদের, এই যে থিটা, ঠিক আছে, এই যে সাইন থিটা কস থিটা যা লিখবো এখানে কিন্তু দেয়া আছে, ট্যান থিটা দেয়া আছে। এই যে পূর্ণপণিক দেওয়া আছে, এই যে পূর্ণপণিক, যেমন 5 পূর্ণপণিক কত বা 6 পূর্ণপণিক কত, ঠিক আছে। তারপরে লগ, আমরা যারা লগের অঙ্ক করছি না, লগ, এই যে লগ আছে। তারপরে কি আছে, যে এখানে কত ধরনের কত কি সিম্বল দেয়া আছে, হ্যাঁ, খুঁজলে সব পাওয়া যাবে। আর কি এই বক্সের মধ্যে কি কি আছে গুরুত্বপূর্ণ সেটা একটু দেখাচ্ছি। ডিগ্রি, অনেক সময় আমাদের ডিগ্রি লেখার প্রয়োজন হবে, যে 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা কি লিখবো, এই যে ডিগ্রি আছে এখানে, ঠিক আছে, যে 90 ডিগ্রি, 60 ডিগ্রি। তারপরে কি লিখি, পাই, অনেক সময় এটা লিখি পাই, যে মানে একটা পাই দেওয়ার দরকার, এখানে একটা পাই, এই যে পাই, ঠিক আছে। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। তারপর ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ নেওয়ার দরকার, এই ত্রিভুজ নিয়ে নিলাম। তার মানে এই সিম্বলের মধ্যে সবই আছে। তো এই হচ্ছে বিষয়, একটা পার্সেন্ট, এই যে এটা হচ্ছে একটা পার্সেন্ট। তো মোটামুটি সবই দেখাই দিলাম। এই হচ্ছে আমাদের আজকে কাজ। তো কালকে আমরা দেখবো সিম্বলটা, দেখবো কালকে। তো আজকে এই পর্যন্ত শেষ করছি। ক্লাসটি কেমন লাগলো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন, কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।